আগে ওয়াদা করে নিল, স্বামী যান খবরদার, এটা আমার রিকোয়েস্ট, এটা আমার আর্গুমেন্ট, এটা আমার আবেদন, এটা আমার দাবি। অনেক কন্যা সন্তানকে আপনি হত্যা করেছেন, দয়া করে এই কন্যা সন্তানকে হত্যা করব না। রাসূল গো, আমি ওই কন্যা সন্তানের সুন্দর চেহারা দেখে, আমার স্ত্রীর আত্মনাদ দেখে আমার স্ত্রীর আবেদনটা আমি গ্রহণ করে নিলাম। আমি বললাম ঠিক আছে, আমি হত্যা করব না, তাকে রেখে দেবো। রাসূল গো, এই কন্যা সন্তানটা ধীরে 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 বড় হলো, যৌবনে পদার্পণ করলো, সুন্দর দেখতে হয়ে গেল। বাইরে থেকে যুবকরা বিবাহের জন্য তারা বলল, আমি তখন মনে করলাম এ তো বড় করে দিলাম, এবার বিবাহের জন্য এসেছে, এবার হয়তো আমি গোলাম হয়ে যাব। নবী গো, আমাকে অনেক কিছু দিতে হবে বিবাহের সময়, আর আমাকে একজন কন্যা সন্তানের পিতা হতে হবে। এর জন্য ভাবলাম একে বিবাহ দেব না এর যৌবন বয়সটা বাড়িতে রেখে দেব, একে বিবাহ দেব না বাড়িতে রেখে দেব, না নদীর জলে ভাসিয়ে দেব, না তাকে কেটে টুকরো টুকরো করব, না পূর্বের সন্তানের মতো জ্যান্ত কবর দিয়ে দেব। নবী গো, যখন আমার কন্যা সন্তান যৌবনে পদার্পণ করলো, যুবক আকৃষ্ট হয়ে বিবাহ করার জন্য আবেদন করলো, আমি আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী তুমি শোনো, এই কন্যা সন্তানকে আমি ঘুরতে নিয়ে যাব আমার আত্মীয়র বাড়িতে, আমার বংশের বাড়িতে, তুমি সাজুগুজু করে দাও সুন্দর করে। বিবিকে ভালো করে বললাম, আমার বিবি আনন্দে উন্মাদ হয়ে গেল, আনন্দে আকৃষ্ট হয়ে আমার বিবি আমার ওই কন্যা সন্তানটিকে ভালো করে সেজে দিল, সেই মেয়েকে ধারণ করে ড্রেস করে দিল। কন্যা সন্তানকে নিয়ে যেতে 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 নদীর তীরে যখন নিয়ে গেলাম, নদীর তীরের বিশাল ঢেউ দেখে আমি মনে করলাম সন্তানটিকে যদি ঢেউর মধ্যে ফেলে দিই তাও অল্প দিয়ে পৃথিবী থেকে আমি নষ্ট করে দিতে পারবো। নবী গো, আমি যখন নদীর ঢেউয়ে কন্যা সন্তানকে দুই হাত দিয়ে ধাক্কা মারতে চাইলাম, তখন আমার কন্যা আমাকে চেপে ধরে বলল, বাবা এটা আমাকে আমার আপনার বংশের বাড়িতে, আমার আত্মীয় দাদুর বাড়িতে বেড়াতে নিয়ে যাবেন বলে আমাকে কেন নদীর ফেলে দিচ্ছেন? দয়া করে আমার আমানতটা রক্ষা করে দিন, আমার মায়ের কাছে আমি পৌঁছে দিন, আমাকে দয়া করে ওয়াদা খেলাপ করবেন না, পৃথিবী থেকে আমাকে বিনা কারণে হত্যা করতে পারেন না। পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই, কি দোষ করেছি আমার বাবা? আমি মহিলা, আমি নারী বলে আপনি আমাকে হত্যা করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বারের মতো তাকে আবার আমি হত্যা করতে চাইলাম, নদীর তীরে ফেলতে চাইলাম, আবার আমাকে চেপে ধরে বলল, বাবা দয়া করে আমাকে আপনি ফেলবেন না, আমার মায়ের কাছে আপনি পৌঁছে দেন। নবী গো, তৃতীয়বারের বেলায় আর কোনোভাবে আর্গুমেন্ট শুনলাম না, আমি নদীর তীরে তাকে ধাক্কা মেরে নিক্ষেপ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নদীর তীরে বড় একটি ঢেউ হলো, আমার কন্যাকে যখন নিক্ষেপ করে দিলাম হাবুডুবু খেলছিল আর বাবা 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 করে চিৎকার করছিল, আমার দৃষ্টি তার দিকে ছিল, বাবা হয়ে তাকে আমি বাঁচাতে পারিনি। রাসূল আপনি বলুন এরপরে কি আমার ক্ষমা হবে?